নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হলে তা রাজপথে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আবারও রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি। কিন্তু নির্বাচনকে নিয়ে যদি ষড়যন্ত্র করেন, নির্বাচনকে প্রতিহত করার বা বন্ধ করার ষড়যন্ত্র করলে বাংলাদেশের জনগণকে নিয়ে সেই তারেক রহমানের নেতৃত্বে সেই নির্বাচন বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। শুক্রবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর যুবদল নেতা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফ.এ. সেলিম। এছাড়া নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান, নগর যুবদল নেতা মঈনুদ্দিন খান রাজীব, নগর ছাত্রদল নেতা কামরুল কুতুবী, যুবদল নেতা আব্দুল শুকুর, মোহাম্মদ সেলিম, আব্দুল করিম, মোহাম্মদ বাদশাহ, মোহাম্মদ তাজিম, মোহাম্মদ সবুজ, ছাত্রদল নেতা এন.এম. হাবিব, যুবদল নেতা মোহাম্মদ লিটন, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রনি, মোহাম্মদ বাসির, আমিন শিল্পাঞ্চল স্বেচ্ছাসেবক দল নেতা জুনায়েদ হোসেন, নগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ দেলোয়ার, বাইজিৎ থানা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ বাবুল বাবু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিব, নজরুল ইসলাম মনা সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বিএনপি নেতা কর্মীদের সাবধান করতে চাই, হাইব্রিড বিএনপি নিয়ে যারা আওয়ামী লীগের থেকে এসে যারা বিএনপি এখন করতেছে তাদেরকে নিয়ে যারা চাঁদাবাজি করবেন, আমরা এলাকার মানুষকে নিয়ে দুর্বল আন্দোলন করব। আমরা আশা করব আগামী আগামী ফেব্রুয়ারিতে এই বাংলাদেশে ধানের শীষের ইলেকশন হবে। অত্যন্ত কঠিন সময় যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে সুসময়ে এসে আমাদের নেতারা অনেক সময় দেখা যাচ্ছে আমরা অনেক দিকে আমরা লাঞ্ছিত অপমূল্যায়িত হচ্ছে। আজকে আওয়ামী লীগ হাইব্রিডের কারণে আমরা বিভিন্ন জায়গাতে ধাক্কাধাক্কি করতে হচ্ছে। আজকে তাদের মদত কথা দেখা যাচ্ছে আমাদের বিএনপির কিছু নেতা তাদেরকে মদত দিচ্ছেন, দল বাড়ি করতেছেন। দল বাড়ি না করেও তো উপায় নেই, কারণ কি জানেন, দুঃসময় তারা তো আমাদের সাথে ছিল না, দুঃসময় মাঠে ছিল না। এখন নেতাগিরি জায়েজ করার জন্য আওয়ামী লীগের দূষণদেরকে নিয়ে পাল্লা বাড়ি করে এটা অত্যন্ত দুর্ভাগ্য হলো, একটা সত্য, এটা মেনে নিতে হবে। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।